আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে রুই মাছ ভাজা, তারপর এখানে রাইস কুকারে ভাত বসাইছি, এখানে গরম পানি চড়াইছি, তারপরে টমেটো পেঁয়াজ মরিচ কাটা হয়েছে, এখানে আদা রসুন বাটা, আর এটাকে বলে কুসা। লাউয়ের মতোই মজা, তবে এটার নাম কুসা। তারপরে উপর দিয়ে কিছু সজনা পাতা দেব। সজনা পাতা তো ওষুধ, ভিটামিন। কিছু সজনা পাতা দিয়ে আজকে সুন্দর করে রান্না করব। যারা ভিডিও দেখেন তারা লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আমার আইডি নতুন, ইউটিউব চ্যানেল অনেক পুরাতন হলে কি হইব, আমি ওরকম ভিডিও আপলোড করা হয় না। তাই আপনাদের যাদের ভালো লাগে কুকিং ভিডিওগুলা বা রান্নার ভিডিওগুলা, তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, ভিডিও শেয়ার করবেন। সজনা পাতা বেশি কষলাইলে আবার তিতে হয়ে যায়। শুধু এভাবে লইয়া হালকা ফানে দিয়ে শুধু ধুলোবালিগুলা পরিষ্কার করা। সজনা পাতাতে কিন্তু আবার ফোঁকা থাকে না। এদিকে আমার মাছ ফ্রাই হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। এদিকে মশলা কষানো হচ্ছে। এগুলো একদম নরম, পেস্ট যখন হয়ে যাব তখন দেব হলুদ মরিচ বাকি সব। এখন কুচাটা কাটবো। মশলা দেওয়া হয়ে গেছে। 1 চামচ হলুদ, তারপর 1 চামচ ধনিয়া, আধা চামচ জিরা পাউডার আর কি সবগুলা, তারপর 2 চামচ মরিচের গুঁড়া। এখন এরকম তেলগুলো সবগুলো উপরে উঠে গেলে মশলা কষানি হয়ে যাবে। তখন মাছ, ভাজা মাছ সহ কুচে সহকার একসাথে দিয়ে দেবো। একটা কুচে 8 পিস হয়েছে, বেশি করছি না। কষানো হয়ে গেছে। বিসমিল্লাহ। মাছ আর কুচা একসাথে দিয়ে দেওয়া হয়েছে। এখন এভাবে 5-7 মিনিট লো ফ্লেমে ফাঁক হোক। পরে গরম পানি দিয়ে, 1 কাপ গরম পানি হলে চলবে, শুধু পাতাগুলো ভিজার জন্য। ব্যাস, 10 মিনিট শেষে রান্না শেষ। সজনা পাতা কষলাইলে কিন্তু তিতা হয়ে যায়, এটা অনেকে জানে না। তার সজনা পাতাকে বেশি কাটলেও তিতা হয়ে যায়। যেভাবে আছে সেইভাবে দিয়া লো ফ্লেমে 1-2 বার হইলে, জোশ হইলে নামাই ফেলতে হয়। এখন গরম পানি দেওয়ার মতো সময় হয়ে গেছে। ব্যাস, যথেষ্ট। এখন একটু মিডিয়াম ফ্লেম।
মিডিয়াম ফ্লেমে পুরো 10 মিনিট। এখন সজনা পাতা দিয়ে দেওয়ার মতো সময় হয়ে গেছে। ব্যাস, যথেষ্ট, আর লাগবে না। এখন শুধু ডেকে দেওয়া। এভাবে 5 মিনিট হইলে রান্না শেষ। এদিকে এখনো রাইস কুকারের ভাত রান্না হয়েছে না। আমার রাইস কুকারটা খারাপ হয়ে গেছে, এটা এক্সপায়ার হয়ে গেছে। এখন এটারে গেটিস দিয়ে চালানো হইতেছে। আমার রান্না হয়ে গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা ভিডিও দেখেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন, উৎসাহ দেবেন আমাকে, যেন এভাবে সবসময় আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ, গুড নাইট, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।